হ্যালো এভরিওয়ান, ঠিক এই মুহূর্তে আমার হাতে আছে 13টা বই, কিন্তু 13টা বই থাকার কোনো কথা ছিল না। আসলে থাকা উচিত ছিল এখানে 14টা বই, বিকজ আমি মে মাসে মোট 14টা বই পড়েছি। আজ আপনাদের এই ভিডিওতে জানাবো যে মে মাসে আমি যে 14টা বই পড়েছি সেই 14টা বই সম্পর্কে, সেই 14টা বই কি নিয়ে এবং কি। সো ফার্স্টে যে বইটা নিয়ে কথা বলবো, যেটা আমার এই বইয়ের যে বইগুলো আমি মাত্র আপনাদের দেখালাম সেখানে ছিল না, সেটা হচ্ছে ইফেক্টিভ প্ল্যানিং অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। লিখেছেন ডক্টর বিবেক বিন্দ্রা। উনি একজন ইন্ডিয়ান মোটিভেশনাল স্পিকার। ওনার বইটা আমি নীলক্ষেত থেকে কিনেছিলাম 100 টাকা দিয়ে। বইটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে লেখা হয়েছে। আপনি যদি আপনার লাইফে বুঝতে না পারেন যে কীভাবে প্রপারলি টাইমকে ম্যানেজ করে কাজ করবেন, কিংবা আপনি যদি পাঞ্চুয়াল না হন, কিংবা টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, তাহলে ওই বইটা একদমই আপনার জন্য পারফেক্ট। বইটাতে খুবই সুন্দরভাবে টাইম ম্যানেজমেন্টের এ থেকে জেড পর্যন্ত বলা হয়েছে। বিভিন্ন আপনার প্রত্যেকটা অধ্যায়ের শেষে বিভিন্ন কি পয়েন্টস দেওয়া আছে, এছাড়া অনুশীলন করার জন্য বিভিন্ন জায়গা আছে, এছাড়াও অনেক ছোট ছোট গল্প আছে যেটা পুরো বই পড়ার সময় আপনাকে মোটিভেটেড রাখবে এবং আপনাকে একজন পারফেক্ট টাইম ম্যানেজার করে তুলতে সক্ষম। এরপরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মস্তিষ্কের মালিকানা। লিখেছে মোহাম্মদ আব্দুল হামিদ। বইটা প্রকাশিত হয়েছে স্বরীয় প্রকাশনী থেকে এবং বইটার লিখিত মূল্য কোথায় এই তো, বইটার লিখিত মূল্য হচ্ছে 250 টাকা। এই বইটা লেখা হয়েছে মোটিভেশন নিয়ে এবং কিছু আছে মার্কেটিং, কিছু আছে আপনার মাইন্ডে আসে বিভিন্ন প্রশ্নের উত্তর। যদি আমি র্যান্ডমলি একটা পেজ খুলি, দেখেন খুবই র্যান্ডম একটা খুলছি, এই যে আমি একদম র্যান্ডম একটা পেজ খুললাম, এই যে। সো এখানে কি লেখা আছে আমরা যদি পড়ি, সেখানে লেখা আছে পাশের বাসার আন্টির হাতে রিমোট কন্ট্রোল দেওয়া কি ঠিক হবে। মনে হয় আমাদের সবার মাথায় এই ধরনের প্রশ্ন একটা আসে, তাই না? যে পাশে পাশে আন্টির অনেক সময় অনেক কথা বলে। সো এই বিষয়টা লেখা আছে। এছাড়াও আছে ঋণ করে হলেও ঘি খাওয়া কি উচিত হবে। সো এই ধরনের বিভিন্ন আপনার ছোট ছোট প্রশ্ন আছে, যেটা কখনো কখনো সেটা হচ্ছে আপনার জীবন রিলেটেড, আপনার ক্যারিয়ার রিলেটেড, আপনার সমাজ রিলেটেড, এমন অনেক ছোট ছোট প্রশ্নের উত্তর পাবেন এখানে, যেটা সবসময় আপনার মাথায় আসে। এবং এটা সম্পূর্ণ একটা মোটিভেশনাল বই। আপনি যদি মোটিভেটেড নিজেকে ফিল না করেন, বা আপনি যদি কাজে অনীহা আসে, বা আপনি যদি আসলে কি করবেন না করবেন ভেবে না পান, তাহলে এই বইটা একদম আপনার জন্য পারফেক্ট। এরপরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রঙিলা কিতাব। লিখেছেন কিঙ্কর আহসান ভাইয়া। বইটা প্রকাশিত হয়েছে শিখা প্রকাশনী থেকে এবং বইটার লিখিত মূল্য 230 টাকা। বইটা হচ্ছে খুবই সহজ একটা বই, এবং আপনারা সবাই এটা এক বসাতে পড়ে ফেলতে পারবেন। বইটাতে প্রকাশ পেয়েছে দুইটা দল, যে দুইটা ভিন্ন রাজনৈতিক দল, এবং প্রকাশ পেয়েছে রাজনীতিতে থাকা যে বিভিন্ন কর্মকাণ্ড। এটা একটা থ্রিলার বই, কিন্তু এত সহজে যে একটা থ্রিলার বই লেখা সম্ভব, এটা এই বই না পড়লে আমি কোনোদিনও বুঝতে পারতাম না। সো খুবই সহজ ভাষায় থ্রিলার বই একটা বই লেখা, এবং বইটাতে বেশ কিছু সারপ্রাইজ পাবেন লাস্টের দিকে। আমি না বলি, স্পয়লার না দিই, বিকজ এটা হচ্ছে আমার পুরো মান্থের সামারি ভিডিও। সো এটাতে স্পয়লার না দিই, বাট এই বইটা আরও বিস্তারিত যদি জানতে চান, তাহলে এই বইটার আলাদা একটা ভিডিও আছে, ওইটা দেখতে পারবেন। অ্যান্ড এই বইটাতে হচ্ছে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে খুবই সহজভাবে থ্রিলার একটা উপন্যাস লেখা হয়েছে খুবই সহজে, এবং দুইটা রাজনৈতিক দল এসেছে, রাজনীতিতে থাকা ছোটোখাটো ঘটনাগুলো এখানে উঠে এসেছে। এরপরে আমার হাতে যে বইটা আছে সেটা হচ্ছে তোমাকে দেখার অসুখ। লিখেছেন সাদাত হোসেন। সাদাত হোসেন মেইনলি হচ্ছে কবিতা লেখার জন্যই বিখ্যাত। বইটা প্রকাশিত হয়েছে কোন প্রকাশনী থেকে? ওকে, অন্যধারা প্রকাশনী থেকে, এবং বইটা লিখিত মূল্য 180 টাকা। বইটাতে একদম শুরুতে লেখক বলে দিয়েছেন যে বিভিন্ন সময় উনি ফেসবুকে বিভিন্ন কবিতা লিখেছিলেন, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেই সবগুলো একত্র করাই ছিল তার এই বইয়ের মূল চেষ্টা। আমি তেমন একটা কবিতার বই পাই না, তবে কবিতার বই যদি উপহার পাই তাহলে অবশ্যই সেটা পড়ি। সো সেটা এরকম একটা উপহার পাওয়া কবিতার বই। এখানে আপনি বেশ ছোট ছোট কিছু কবিতা পাবেন, যেমন হচ্ছে 2 থেকে 3 লাইন 4 লাইনের কবিতা পাবেন। আবার একদম শেষের দিকে যদি যান, তাহলে আপনি একটু মাঝারি ধরনের কবিতা পাবেন, আর একদম শেষের দিকে আপনি তুলনামূলকভাবে একটু বড় কবিতাগুলো পাবেন। সো আপনারা যারা কবিতা পড়তে ভালোবাসেন তারা এই বইটা অবশ্যই পড়তে পারেন। এবং আমার কাছে একদম শুরুর যে 4 লাইনের যে কবিতাগুলো ছিল, সেগুলো মনে হয়েছে যে নিজেকে প্রকাশ করার জন্য, বা যে কোনো ওয়েদারে নিজের মুড ঠিক রাখার জন্য এই বইটা একটা পারফেক্ট বই। এরপরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেল মি দিস পেইন। লিখেছেন রাসেল এ কাউসার ভাইয়া। ভাইয়া আমার খুবই পছন্দের একজন মানুষ। আমার যেটা মনে হয়, ভাইয়া যেখানে হাত দেয় সেই জিনিসটাই ভাইয়া সুন্দরভাবে করে ফেলতে পারে। বইটা প্রকাশিত হয়েছে অন্বেষা প্রকাশনী থেকে এবং এটা লিখিত মূল্য 300 টাকা। বইটাতে হচ্ছে আপনি কিছু মার্কেটিং টিপস পাবেন, এছাড়াও বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের খোঁজ পাবেন, বিভিন্ন স্টার্টআপদের খোঁজ পাবেন, এবং বিভিন্ন বইয়ের সামারি পাবেন। সাধারণত হয় কি যে আমরা অনেকে বই পড়তে পারি না, বা অনেকগুলো বই পড়ার ইচ্ছা থাকলেও আমরা সময়ের জন্য বইগুলো পড়ে উঠতে পারি না। সো আপনি এই বইটা যদি পড়েন, তাহলে অনেক বেস্ট সেলার বইগুলো সামারি এই বইটা আছে, এবং
খুবই সুন্দরভাবে তার নিজের ভাষায় উক্ত বইগুলোর যে মূল ভাব সেগুলো এই বইয়ে তুলে এনেছেন। সেই বইটা একদমই পারফেক্ট আপনাদের জন্য যারা আপনারা সময়ের অভাবে বই পড়তে পারেন না এবং এক বই পড়ার মাধ্যমে অনেক জ্ঞান একসাথে অর্জন করতে চান, আপনারা এই বইটা পড়তে পারেন। এরপরে আমার হাতে যে বইটা আছে সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের লেখা অপেক্ষা বইটা। বইটা লেখা হয়েছে অপেক্ষা নিয়ে, মানে মূল বিষয়বস্তু অপেক্ষা। বইটাতে সবচেয়ে ভালো আমার যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে আমরা সবাই কেবলমাত্র বেঁচে থাকা মানুষদের জন্য অপেক্ষা করি, যারা মরে যায় তাদের জন্য আমরা কখনোই অপেক্ষা করি না। এই কথাটা খুব সহজভাবে বইয়ে প্রকাশ পেলেও কথাটার মূল ভাব কিন্তু অনেক ডিপ, সেটা আমি আপনারা সবাই হয়তো বুঝতে পারছি। বইটা কেন্দ্র করে লেখা হয়েছে ইমনের বাবাকে নিয়ে লেখা হয়েছে মেনলি। সো ইমনের বাবা উনি হচ্ছে একদিন হারিয়ে যান বা গায়েব হয়ে যান, অফিস থেকে ফেরার পথে উনি আর বাসায় ফেরেন না। উনি কোথায় যান কি যান সে বিষয়ে কারোর কোনো খোঁজ থাকে না। তো একটা পরিবারের বাবা, যে পরিবারের মূল, তো উনি হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ার পর পরিবারটার উপর কীভাবে দুর্ভাগ্য নেমে আসে, ইমনের মায়ের কিভাবে ধীরে ধীরে অবস্থা অবনতি হয়, তিনি কিভাবে তার মেন্টাল ব্যালেন্সটা হারিয়ে ফেলেন, ইমনদের পরিবার কিভাবে ছন্নছাড়া হয়ে যায়, ইমনরা যে ভাই বোন তাদের জীবন কিভাবে আসলে অসহ্যনীয় হয়ে ওঠে, এই বিষয়টা আপনি এখানে জানতে পারবেন। এই বইটা পড়লে আপনি খুবই সুন্দরভাবে নিজের সাথে নিজেকে রিলেট করতে পারবেন যে আসলে বাস্তবে এটা সম্ভব, এবং হয়তো বা আপনার পরিবারেও এরকম কিছু ঘটনা ঘটে থাকতে পারে, বা আপনি ফিল করতে পারেন যে একটা পরিবারের যখন মুখ্য ব্যক্তি হঠাৎ করে খুঁজে পাওয়া যায় না তাকে, তখন পরিবারের কতটা দুর্ভোগ নেমে আসে। শুধু মুখ্য ব্যক্তি না, পরিবারের যে কোনো একজন মানুষ হঠাৎ করে যদি গায়েব হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে পরিবারের স্বাভাবিক অবস্থাটা নষ্ট হয়ে যায়, সেই বিষয়টা এই বইয়ে পাবেন। খুবই সুন্দর একটা বই। এরপরে আমার হাতে যে বইটা আছে সেটা হচ্ছে অনেক আলোচনা সমালোচনা নিয়ে আসলে পরিপূর্ণ। বইটা হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ, লিখেছেন আরিফ আজাদ। বইটা প্রকাশিত হয়েছে গার্ডিয়ান পাবলিকেশনস থেকে এবং বইটার লিখিত মূল্য হচ্ছে একটা মিনিট, ওকে, বইটার লিখিত মূল্য হচ্ছে হার্ড কভারটা যদি কিনেন তাহলে 300 টাকা, আর পেপার ব্যাগ যদি কিনেন 260 টাকা। আমি কিনেছি হার্ড কভার। সো এটা একটা উপহার পাওয়া বই, এবং এই বইটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে অনেক আলোচনা সমালোচনা আছে। একজন মানে এই বইটা সাধারণত যেটা আমরা বলে থাকি যে আমাদের সমাজে আমরা দুই ধরনের মানুষ দেখি। একটা হচ্ছে আস্তিক, যারা স্রষ্টার উপর বিশ্বাস রাখে, আর একটা হচ্ছে নাস্তিক, যারা স্রষ্টার উপর বিশ্বাস রাখে না। সো একজন আস্তিক ব্যক্তি আর একজন নাস্তিক ব্যক্তিকে যুক্তি দিয়ে বোঝাচ্ছে যে স্রষ্টা আছে। সো এই বইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যেহেতু এই ধরনের বই খুব একটা পড়ি না, সো এই ধরনের বই পড়া এটাই আমার ফার্স্ট, এবং এটা আমি 2বার পড়লাম এই নিয়ে, বাট আমার অনেক ভালো লেগেছে। সো আপনাদের অনেকেরই এই বই নিয়ে অনেক নেগেটিভ বা অনেক পজিটিভ কথা আছে, সো আমি বই নিয়ে আর বিস্তারিত না বলি। অ্যান্ড আই এম সো সরি যে অপেক্ষা বইটার আমি দাম বলতে ভুলে গিয়েছিলাম, সো আবার বলে ফেলি। অপেক্ষা বইটা প্রকাশিত হয়েছে কোথা থেকে আমি ঠিক এটা বলতে পারছি না, তবে বইটার লিখিত মূল্য হচ্ছে 300 টাকা। এরপরে হচ্ছে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের আরেকটা বই অন্ধকারের গান। এই বইটা খুবই স্বাভাবিক একটা পরিবারের জীবন নিয়ে লেখা, বাট এই বই থেকে আমি যে জিনিসটা শিখেছি যে অতিরিক্ত শাসন করা ভালো না। একটা কথা আছে, আপনি বোতলে যখন মুখা লাগাবেন তখন যদি আপনি অনেক বেশি টাইট দেন তাহলে বোতলের যে মুখ সেটা প্যাচ কেটে যায়, এবং প্যাচ কেটে গেলে কিন্তু আপনি যতই আর টাইট দেন না কেন সেই বোতলের মুখটা আপনি প্রপারলি লাগাতে পারবেন না, পানি পড়েই যাবে। সো এই ব্যাপারটা এই বই খুব ভালোভাবে উঠে এসেছে যে অতিরিক্ত শাসন করার ফলে পরিবারের বাবা অতিরিক্ত শাসন করার ফলে পরিবারটা কীভাবে ছন্নছাড়া হয়ে যায়, এবং সেই পরিবারের ছোটো ছোটো গল্পগুলো এখানে উঠে এসেছে। একদম খুবই স্বাভাবিক গল্প। আপনি যখন এই বইটা পড়বেন আপনি বুঝতেই পারবেন না আপনি বই পড়ছেন, বরং মনে হবে হয়তো আপনি আপনার পরিবারেরই কথাগুলো এখানে লেখা আছে সেগুলো পড়ছেন। আমার খুবই ভালো লেগেছে এই বইটা। অ্যান্ড হুমায়ুন আহমেদ স্যারের প্রত্যেকটা বই আসলে রিয়েল লাইফের সাথে রিলেট করা যায়, ব্যাপারটা খুবই চমৎকার। এরপরে আমার হাতে যে বইটা আছে সেটাও একটা কবিতার বই। বইটার নাম হচ্ছে বুকের বাপাশে। বইটা লিখেছেন হচ্ছে ইমরান সালেহ শাহুন ভাইয়া। বইটা লিখিত মূল্য হচ্ছে 200 টাকা, এবং বইটা প্রকাশিত কোথা থেকে হয়েছে না, বইটা কোথা থেকে প্রকাশিত হয়েছে আমি এটা বলতে পারছি না, আই এম সো সরি। বইটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। আপনি এখানে অনেকগুলো কবিতা পাবেন, প্রায় প্রত্যেকটা কবিতাই হচ্ছে আপনার ভালোবাসা নিয়ে, এছাড়া আছে ক্ষোভ নিয়ে। আমি যদি কিছু কবিতার নাম বলি তাহলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন, যেমন সেই স্বপ্নটা, মিথ্যাবাদী, আমার আমি, তোমার কবি, তারপরে হচ্ছে আধ্যাত্মিক। সো এই ধরনের অনেক ছোটো ছোটো কবিতা আছে। আমি কবিতা পড়ি না, তবে উপহার পেলে পড়ি, আমি আগেই বলেছি। সেইটা একটা উপহার পাওয়া বই এবং একটা কবিতা বই, এবং খুবই ভালো লেগেছে। বিকালবেলায় বা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি এই ধরনের কবিতা বই পড়তে পারেন। খুবই লাইট কবিতা, যেগুলো পড়লে আপনার খুবই ভালো লাগবে।
আমি আবারও সরি বিকজ অন্ধকারের গান বইটা কোথা থেকে পাবলিশড হয়েছে আমি বলিনি আপনাদের। বইটা কোথা থেকে পাবলিশড হয়েছে বলতে পারছি না, বাট বইটার লিখিত মূল্য হচ্ছে 160 টাকা। অনেক আগের বইগুলো আসলে কোথা থেকে পাবলিশ হয়েছে এটা জানা একটু আমার জন্য টাফ, কেন আমি বুঝছি না। ওকে, এখন যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার এই মাসে পড়া সবচেয়ে বেশি পছন্দের বই, আমার ফেভারিট বই, যেটা আমি মাত্র 2 দিনে শেষ করেছিলাম। কত মোটা তো দেখছেনি, এই বইটা আমি 2 দিনে শেষ করেছিলাম, সারা দিনে পড়তাম। বইটা হচ্ছে কন্ট্রাক্ট, বইটার লেখক হচ্ছে মোহাম্মদ নাজিম উদ্দিন। বইটা হচ্ছে একটা থ্রিলার বই এবং বইটা খুবই চমৎকার একটা বই। আমি হচ্ছে আর আপনাদেরকে হচ্ছে স্পয়লার না দিয়ে, বইটা নিয়ে অলরেডি একটা ভিডিও করা আছে, সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন বইটা সম্পর্কে। এবং এই বইটা নিয়ে জি5-এ একটা ওয়েব সিরিজও হয়েছে এবং আমার কাছে ওয়েব সিরিজটা একদমই ভালো লাগেনি। হ্যাঁ, ওয়েব সিরিজটা অনেক সুন্দরভাবে ওরা মেক করার চেষ্টা করেছে, বাট গল্প পুরোপুরি বিকৃতি করে দিয়েছে। সো আপনি যদি মানে অরিজিনাল এই গল্পটা ফিল করতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। এটা ব্যাকবাস্টার সিরিজের একটা বই। এরপরে আমার হাতে যে বইটা আছে সেটা হচ্ছে সাদাত হোসেনের লেখা মরণোত্তম। খুবই সুন্দর একটা বই। সম্প্রতি এই বইটার উপরও একটা ওয়েব সিরিজ হয়েছে বঙ্গববে, এবং ওয়েব সিরিজটা আমি এখনো দেখিনি, বাট এই বইটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। কিভাবে আসলে কোহিনূর নামে একটা মেয়ে, সে আত্মহত্যা করেছিল, তো তার বিচার চেয়েছে তারই স্কুলের প্রিন্সিপাল। খুবই সুন্দর একটা বই এবং মানবতা যে আজও হারিয়ে যায়নি এটা এই বইয়ের উদাহরণ। বইটা আপনারা পড়তে পারেন। এরপরে বইটা হচ্ছে প্রোডাক্টিভ হ্যাপিনেস উইথ ইসলাম। এই ধরনের বই আমার খুবই কম পড়া হয়, এটা আমার ফার্স্ট এই টাইপের বই পড়া, এবং এটা হচ্ছে ইসলামিক একটা বই। আপনারা বুঝতেই পারছেন কিভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে খুশি থাকা যায়, হাসি খুশি থাকা যায়, এই নিয়ে এই বইটা লেখা। এই বইটা প্রকাশিত হয়েছে প্রিয় বুক প্রকাশনী থেকে এবং বইটার লিখিত মূল্য হচ্ছে 560 টাকা, এবং বইটা লিখেছেন জোবায়ের রুবেল ভাইয়া। খুবই চমৎকার একটা বই, আপনারা পড়ে ফেলতে পারেন। আমি এগেইনও সরি বিকজ আমি লাস্ট 2টা বইয়ের আপনাদের প্রকাশনের নাম এবং দাম বলিনি। অনেক মানে এটা হয় তাই না, হয়। সো কন্ট্রাক্টের বইটা যদি কথা বলে, বইটা প্রকাশিত হয়েছে বাতিঘর থেকে এবং বইটার লিখিত মূল্য হচ্ছে 400 টাকা, এবং আমি গরিব হয়ে গিয়েছি বইটা কেনার পর। এবং মরণোত্তর বইটা প্রকাশিত হয়েছে কোথা থেকে, অন্য প্রকাশ থেকে, এবং বইটা লিখিত মূল্য হচ্ছে 225 টাকা। এরপরে কথা বলবো আমার অনেক ফেভারিট একজন রাইটারকে নিয়ে, সেটা হচ্ছে ব্রায়ান ট্রেসি। তার বইয়ের লিডারশিপ, এটা হচ্ছে ওনার এই যে মোটিভেশন লিডারশিপ এরকম একটা সিরিজ আছে, এই সিরিজের একটা বই লিডারশিপ, এবং আপনারা যারা লিডার হতে চান তাদের জন্য পারফেক্ট একটা বই। এখানে লিডারশিপ সম্পর্কে এ থেকে জেড পর্যন্ত সব কিছু পাবেন। আপনি যদি লিডারশিপের এই বইটা পড়েন তাহলে মানে আমার যেটা পার্সোনালি ফিল হয়েছে যে লিডারশিপের বাকি সব বইগুলো এখানে সামারি করা আছে। সো এই বইটা পড়লে লিডারশিপ সম্পর্কে আপনি এ থেকে জেড পর্যন্ত সব কিছু জানতে পারবেন। বইটা আমি কিনেছি শাহবাগ থেকে। শাহবাগে একজন চাচা বসেন, উনি খুবই ফেমাস বই বিক্রেতা, একজন খুব ফেমাস বই বিক্রেতা, খুবই কম দামে উনি বই বেচেন। আমি বইটা কিনেছি ওনার কাছ থেকে হচ্ছে 50 টাকা দিয়ে, বিকজ আমি একসাথে অনেকগুলো বই কিনেছি, তবে আপনি এই বইটা ওনার কাছ থেকে 80 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মাসের লাস্ট বই, এবং বইটা হচ্ছে আমার খুবই পছন্দের একজন রাইটারের লেখা। আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে বইটা, সম্ভবত এটা হচ্ছে $1 বিলিয়ন স্টার্টআপ, মনির হাসান লিখেছেন বইটা। স্যারের বইগুলো আসলে খুব সুন্দর হয়, এবং ইমোশনাল মার্কেটিং যে বইটা আমার বেশি ফেভারিট ছিল, এবং এই বইটা প্রকাশিত হয়েছে আদর্শ প্রকাশনী থেকে। বইটার লিখিত মূল্য হচ্ছে, আদর্শ প্রকাশনী লিখিত মূল্য পিছিয়ে লেখা থাকে, বইটা লিখিত মূল্য হচ্ছে 300 টাকা। বইটাতে আপনি বেশ কিছু স্টার্টআপের মানে গল্প পাবেন, স্টার্টআপগুলো কীভাবে শুরু হয়েছে, কিভাবে তারা কাজ করেছে, কিভাবে আজ তারা সাফল্য পেয়েছে। এখানে আছে পেপাল মাফিয়া সম্পর্কে, ইনস্টাগ্রাম সম্পর্কে, আছে ফেসবুক সম্পর্কে, হোয়াটসঅ্যাপ সম্পর্কে, এরকম অনেকগুলো ছোট ছোট বড় বড় স্টার্টআপ সম্পর্কে এখানে আছে, যেগুলো হচ্ছে সবগুলো $1 বিলিয়ন স্টার্টআপ, এবং যেগুলোর আইডিয়া এসেছিল খুবই সামান্য বিষয় থেকে। সো এই বইটা আপনারা পড়তে পারেন যারা আপনারা স্টার্টআপ নিয়ে কাজ করতে চান, বিজনেস করতে চান এবং নিজেকে মোটিভেটেড করতে চান। সো এই ছিল টোটাল মে মাসের পড়া আমার বই। মোট 14টা বই আমি মে মাসে পড়েছি, এবং মে মাসে আমি আরও একটা বই আমার হাতে নিয়েছিলাম বাট পড়ে শেষ করতে পারিনি। সো সেটা হচ্ছে আমি হচ্ছে জুনে ফেলে দিচ্ছি, অর্থাৎ জুন মাসে হচ্ছে আমি অবশ্যই সেটা পড়ে শেষ করব। সো মে মাসে এই আমার 14টা বই পড়েছি। আপনারা মে মাসে কে কয়টা বই পড়েছেন অবশ্যই কমেন্টে লিখবেন, এবং এই বইগুলোর মধ্যে কোন কোন বইগুলো আপনার অলরেডি পড়া হয়েছে সেটাও কমেন্টে জানাবেন, এবং কোন বইগুলো পড়তে চান সেটাও কমেন্টে জানাবেন, এবং আমাকে অবশ্যই সাজেস্ট করবেন যে জুন মাসে আপনারা কোন কোন বইয়ের রিভিউ পেতে চান, তাহলে আমি জুন মাসে সেই বইগুলো পড়বো। আশা করি আপনারা সবাই বই পড়বেন এবং বই নিয়ে আমাকে মানে প্রয়োজনীয় ফিডব্যাকগুলো দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো নিয়ে আসতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই পছন্দ করেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিকজ নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আবার নতুন কোনো বইয়ের রিভিউ নিয়ে হাজির হবো। টিল দেন, টাটা।